আজকে আবার একবার চলে এলাম কল্যাণী রথতলাতে। দুর্গাপুজো হাতে গোনা মাত্র 100টা দিন। ইতিমধ্যে কিন্তু কল্যাণীতে দুর্গাপুজোর প্যান্ডেলের কাজ প্রায় অর্ধেক হয়ে গেছে, মানে অর্ধেক প্যান্ডেল হয়েই গিয়েছে ধরতে গেলে। এর আগে দেখেছিলাম কল্যাণী আইটিআই মোড়ে, যেখানে প্যান্ডেলের কাজ মিনিমাম তো 80% হয়ে গিয়েছে। তো আজকে দেখবো কল্যাণী রথতলার প্যান্ডেলের কাজ কতটা প্রস্তুতি হয়েছে। কিন্তু কল্যাণীতে কিন্তু রথতলাতেই কিন্তু সর্বপ্রথম মানে প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হয়েছে। মানে এখানে খুঁটি পুজো হয়েছিল এক মাস আগে এসেছিলাম, তখন কিন্তু প্রথম খুঁটি পুজো যেটা খুঁটি পুজো হয়েছিল সেটাই, তারপর খুঁটি পোতা শুরু হয়েছে মানে প্যান্ডেলের কাজ। এখন কতটা কমপ্লিট হয়েছে তো সেটাই দেখবো। তো আমি এখন চলে এসেছি কিন্তু কল্যাণী রথতলাতে। ইতিমধ্যে রথতলার গ্রাউন্ডে রয়েছে, সামনে রয়েছে কিন্তু রথতলা পার্কের যে প্যান্ডেলটা হচ্ছে সেই প্যান্ডেলটা। এখানে দেখতে পাচ্ছি এখন সূর্যটা ওইদিকে আছে বলে কিছুটা মানে লাগছে, অন্ধকারের মতো লাগছে। চলো এই দিকটা করে যাই, তাহলে কিন্তু ভালোভাবে বোঝা যাবে। আর সামনের দিকটা কিন্তু একটু বেড়া দিয়ে একটু ঘিরে দিয়ে দিয়েছে সামনে। এই যে এই বেড়াটা টপকে এখন ঢুকবো ভেতর দিকে। ভেতরে দেখবো অনেকটাই কাজ প্রায় মিনিমাম অনেকটা হয়ে গেছে। সামনে যে মণ্ডপের ইয়েটা ও হাইটটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আর যে সামনে যে মানে প্রিপারেশনটা সেটা কিন্তু চলছে। সামনেটা এখন উঠে নাকি প্রচুর হাইট হবে এমনিতে। আর এবারে যে এদের আকর্ষণটা আছে সেটা তো আমরা মানে তোমাদেরকে ব্যানারে দেখিয়েছিলাম। তো এবার এদের আকর্ষণ আছে যে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। তো সেই স্বামীনারায়ণ মন্দির কিন্তু প্রস্তুতিটা এইভাবেই কিন্তু চলছে, পুরোপুরি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। সামনের দিকটা কিন্তু কিছুটা হয়েছে, সামনের দিকটা এখনও মানে প্রথমে মণ্ডপের কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। যেটা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি মণ্ডপের কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, বাট সামনে যে ডিজাইনগুলো হবে সেখানে কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি গো। এই দিকটা করে সামনেটা কিন্তু এখনও অনেক কাজ হবে, দেখে বোঝা যাচ্ছে এখনও প্রচুর কাজ হবে। কারণ স্বামীনারায়ণ মন্দিরে যেমন দেখেছিলাম সেরকমই কিন্তু তৈরি হবে। তার তৈরি করতে কিন্তু সামনে কিন্তু প্রচুর কাজ। এখনও তো বাঁশ তোলা আছে দেখতে পাচ্ছি এখানে, এরপরে কিন্তু এখনও বাঁশ তুলবে, তারপরে ডিজাইন হবে। ইতিমধ্যে বাঁশ আবার এলো গাড়ি করে, মানে বাঁশে একটু কম পড়েছে, তার জন্য মিস্ত্রিরা এখন পর্যন্ত উপরে উঠেনি, উপরে কাজটা করেনি, এখন নিচে আছে। নিচে যে কাজগুলো সেগুলো করছে। এখন এই দিকটা কিন্তু অনেকটা এরিয়া নিয়েছে, এদিকটা প্রচুরটা এরিয়া নিয়েছে এই দিকটা করে। আর সামনের দিকটা অনেকটা গিয়ে মন্দিরের মতন হচ্ছে, অযোধ্যা যে রাম মন্দিরে ছিল সেরকম দাঁড়িয়ে মানে সামনে ওরকম লাগছে। বাট পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তবেই বোঝা যাবে স্বামীনারায়ণ মন্দিরে, মানে ওরকমই সামনেটা এখন বোঝা যাচ্ছে যে ওরকমই লাগছে। মানে আগেবারে যে বৃন্দাবনের প্রেম মন্দিরে করেছিল সেটা কিন্তু ওরকমই লাগছিলো। সামনেটা যা হোক প্রবেশ গেট যেটা হবে সেটা সামনেটা হবে না, দেখে বোঝা যাচ্ছে। আশেপাশে দিয়ে কোথাও হতে পারে ওই দিকটা করে, আর নাহলে সামনের দিকটা খুলে দিতে পারে, বেশ তখন বোঝা যাবে পুরোপুরি না কমপ্লিট হলে। আচ্ছা এই দিকটা করে একটা গেট রয়েছে প্রবেশ গেট, এই দিকটা করে হতে পারে এখানটা করে, যেটা পুরোপুরি একদম মণ্ডপের দিকে যাচ্ছে। চলো এখন পুজোর মণ্ডপের দিকে এখন যাই। সামনের দিকটা ওয়াও অনেকটা বড়, বেশ মানে বড় এরিয়া নিয়ে করেছে। আর প্রচুর বাঁশ কিন্তু লেগেছে, দেখো খুব সুন্দরভাবে প্রস্তুতি কিন্তু চলছে এখানে। আমেরিকার স্বামীনারায়ণ মন্দির এখন পর্যন্ত এখানে যে কাঠের কাজগুলো মিস্ত্রিরা তারা কিন্তু করছে। সামনে এই দিকটা করে প্রবেশ গেট হবে, আর একটা করে ওই দিকটা করে হতে পারে একটা, মানে এক্সিট আপনি বা ওপেন মানে ঢোকার গেট এবং বেরোনোর গেট দুটো হয়। এই দিকটা করে একটা প্রবেশ গেট হতে পারে, আর একটা এক্সিট গেট ওই দিকে কোথাও হতে পারে। মণ্ডপে ওই দিকটা করে একটা গেট রয়েছে, ওই দিকটা হবে। যা হোক এই সামনের ডিজাইনে কিন্তু দারুণ হচ্ছে। কিন্তু মণ্ডপের কাজটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। এখানে যে কাজটা চলছে প্যান্ডেল করা আগে কিন্তু ফিতেতে কিন্তু একটা রুটটা প্রথমে টেনে নেয়, সেই এরিয়ার মধ্যে কিন্তু কাজ হয়। এখানে একটু রুটটা টেনে দিয়েছে, তারপর এর মধ্যে কিন্তু যতটা রুট যাবে মানে যতটা ঘর যাবে ততটা পর্যন্তই মানে বাঁশ দিয়ে করে খুঁটি পুঁটে তারপরে কিন্তু শুরু করে। এখানে কিছু বাঁশের বদলে গাছ দিয়েছে, অনেকগুলো গাছ দিয়েছে, প্রায় অনেকগুলো ইংলিশটার গাছের মধ্যে দিয়েছে প্রায়, এইগুলো সব গাছ দিয়েছে বড়ো বড়ো। যা হোক এইখানটা দেখো ওয়াও বিশাল বড়ো আকারে। সামনের দিকটা দেখো, সরি পেছন দিকটা, এটা এইখানটা করে পুজো মণ্ডপটা থাকে, বাট এইখানটা কিন্তু খতরনাক লাগছে। দেখো বিশাল হাইট, এইখানটা এখনও পর্যন্ত কিছু করেনি এই এরিয়াটার মধ্যে। আর পুরোটা কিন্তু ফাঁকা রয়েছে, একবার যা করেছে একবার হাইটের মধ্যে উপরে। এইখানটা হয়তো কিছু করতে পারে, আর না করলেও কিন্তু আরও অন্যরকম করবে ধর না, সেটা পুরোপুরি না কমপ্লিট হলে বোঝা যাবে না। আমেরিকার যে স্বামীনারায়ণ মন্দির, আমেরিকাতে দেখতে পারে এখানে দেখা যাবে, আর তোমরা দেখতে পাবে আমার লেন্সে দ্বারা। আজ এখানে আসো তাহলে এখানে দেখা যাবে, আর যারা আসবে না তারা অবশ্যই আমার লেন্সে দ্বারা দেখতে পাবে। এটা হলো প্যান্ডেলের পেছন দিকটা। আর এই দেখতে পাচ্ছ এটা কিন্তু সাপোর্টের জন্য দিয়েছে, ওপরে উঠা কিংবা সাপোর্টের জন্য। এটা কিন্তু পরে কিন্তু আবার খুলে দেওয়া হবে, মানে পুরোপুরি কমপ্লিট যখন হয়ে যাবে প্যান্ডেল তখন কিন্তু এটা খুলে দেবে। পেছন দিকটা ঠিক এরকম, আর সামনের দিকটা অনেকটা অযোধ্যা রাম মন্দিরের মতন লাগছে, বাট পুরোপুরি কমপ্লিট না হলে কিন্তু বোঝা যাবে না। এখানে কিন্তু এখন কাঠের কাজগুলো এখন পুরোপুরি মানে এরা এখন চলছে, মানে কাঠের কাজগুলো এখন তৈরি করছে, মানে কাঠের যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু তৈরি করছে। প্যান্ডেল দেখতে পাচ্ছি কিন্তু অনেকটা হাইট রয়েছে। এখানে যে প্যান্ডেলের পুজো মণ্ডপ মেন যে মণ্ডপটা সেই মণ্ডপটা কিন্তু অনেকটা হাইট রয়েছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কিন্তু এটা। এরপরে হয়তো তিরপল এগুলো কিন্তু দিয়ে দিবা, ভেতরে কাঠের কাজ যেগুলো ডিজাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু লাগাচ্ছে। আর সামনে যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো এখনও পর্যন্ত হয়নি, এখনও কিন্তু অনেকটা হাইট হবে, তার জন্য কিন্তু বাঁশ তুলে রেখে দিয়েছে। তারপরে কিন্তু অনেকটা হাইট হবে, বেশ দেখতে কিন্তু দারুণ লাগবে। কিন্তু এখানে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা আছে, যেটা রাত্রের কাজের জন্য সব জায়গাতেই থাকে, যেখানে বড় বড় প্যান্ডেল হয়। এখানে প্যান্ডেল দেখতে পাচ্ছি বেশ অনেকটাই বড় আকারে হচ্ছে, দেখো প্রচুর বড় আকারে। আর এমনি মাঠটাও কিন্তু অনেকটা বড় আছে, দেখতে পাচ্ছ মাঠটা প্রচুর বড়। কিন্তু সামনে এটা একটা মানে শিশুদের স্কুল প্রাইমারি, আর এটা অনেকটা বড় দেখো মাঠটা।
মাঠটা যতটা বড়, প্যান্ডেলটা বেশ অনেকটা বড়। এখানে প্রচুর বড় এমনি প্যান্ডেল করা যাবে, দেখতে পাচ্ছি অনেকটা এরিয়া জুড়ে কিন্তু মাঠটা মানে প্যান্ডেলটা কিন্তু নিয়েছে, প্রচুর এরিয়া দিয়েছে, মানে অর্ধেক মাঠটা নিয়ে নিয়েছে শুধু প্যান্ডেলের। আর মন্দিরটা সেরকম হচ্ছে সেইভাবে করছে, কিন্তু প্রচুর বড় করে, কিন্তু ছোটোখাটো প্যান্ডেল হচ্ছে না, অনেকটা বড় প্যান্ডেল হচ্ছে। বাট প্রথম দিনে এসেছিলাম সেখানে ব্যানারে দেখে দিয়েছিলাম তোমাদেরকে যে এখানকার মানে পুজো মণ্ডপটা কেমন হবে, ব্যানারে সেটা দিয়ে দিয়েছিলো যে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, বা থাম্বনেলে তোমরা দেখতে পেয়েছো অবশ্যই, সেম কিন্তু ওরকম তৈরি করা হচ্ছে। বাট পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তুমি বুঝে যাবে, খুবই সুন্দর একটা টেম্পল হচ্ছে। ওইখানটা কিন্তু বাঁশটা একটু রাউন্ডের মতন করেছে, যা হোক কিছু একটা হবে। আর কল্যাণীতে ইতিমধ্যে কিন্তু দুটো প্যান্ডেল দেখতে পেলাম, মানে প্রস্তুতি চলছে এখনও পর্যন্ত। অনেকগুলো পার্ক আছে যেগুলো এখনও পর্যন্ত প্যান্ডেলের কাজ কিন্তু এখনও পর্যন্ত শুরু করা নেই, মানে খুঁটি পুজো এখনও হয় না। কিছুদিন পর 27শে জুনে কিন্তু রথযাত্রার পর কিন্তু অনেক জায়গায় খুঁটি পুজো হয়ে যাবে, উদ্বোধন হবে, তারপর থেকে কিন্তু খুঁটি পুজোর মানে প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হয়ে যাবে। আর কল্যাণীতে যেগুলো আছে সেগুলো শুরু হয়ে যাবে। কল্যাণীতে A9 তারপরে 8 A2 এগুলো তো অনেক বড় বড় প্যান্ডেল করে, সেগুলো তো দেখতে হবে অবশ্যই, আমার লাইফে তারা তোমরা দেখতে পাবে। আর ইতিমধ্যে কিন্তু দুটো প্যান্ডেল দেখালাম, হচ্ছে যে কল্যাণী আইটিয়া মোড়, এইটা হচ্ছে রথতলাটা প্যান্ডেল দেখতে পাচ্ছি অনেকটা হয়ে গেছে। আর কল্যাণীতে প্রায় অনেকটা হয়ে গেছে। কল্যাণী দেখতে পাচ্ছি প্রচুর স্পিডে কিন্তু চলছে কল্যাণীর কাজটা, আর এইটাও প্রচুর স্পিডে চলছে। এখানে দেখতে পাচ্ছি ভেতরে শুধু কাজ চলছে এখন ইতিমধ্যে। ব্যাস পুরোপুরি কমপ্লিট হয়ে গেলো, তারপর আবার আসবো, তখন দেখবো খুবই সুন্দরভাবে কিন্তু প্যান্ডেল হচ্ছে। চলো গাইস, আর এখন মতো এই ব্লগটা কিন্তু স্টপ করছি না, দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ব্লগে নতুন একটা দুর্গাপুজোর থেকে নিয়ে। আর দুর্গাপুজোয় কে কল্যাণী আসছো ওটা কমেন্টে বলবো, কে কল্যাণী দিয়ে দেখছো তো একটা কমেন্ট করবে। চলো গাইস, এখন মতন বাই। আর কোথায় নতুন টিম হচ্ছে ভালো ভালো বড় বড়, সেগুলো একটু কমেন্টে বলবে। চলো এভরিওয়ান, বাই।